আজ না অনেক মর্নিং মর্নিং আমার ঘুম ভেঙে গেছে। আমার বাবুরা ঘুমাচ্ছিল। এমন সময় আমি সমস্ত কাজটাই করে নিয়েছিলাম। হ্যাঁ, তোমরা জানোই যে আজকে আমাদের কলকাতা যাওয়ার মানে ট্রেনে চড়ার ডেট। কিন্তু ওই জন্যই আমি সব মানে আন্টি আসার আগেও সব কাজ করে নিয়েছি। যাতে আন্টি এসে সব থালা বাসনগুলো ধুতে পারে, যাতে একটাও এক্সট্রা বাসন না বেঁচে যায়। তো ওইটা ভেবে আমি সমস্ত কাজ রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানে আমি প্যাক করে নিয়েছিলাম যেগুলো ট্রেনে খাবো বলে। আসলে আমরা না ট্রেনে একদম ট্রেনের খাবার খেতে পারি না, মানে আর আমি বাইরের খাবার খুব একটা খাই না এখন করে। আর বাচ্চাদের তো খাওয়ানোই উচিত নয়। বাই দ্য ওয়ে, আমার এই সাউন্ডের পেছনে অনেক তোমাদের ট্রেনের সাউন্ড পাবে, কারণ আমি এটা ট্রেনের ভয়েস ওভার দিচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে চড়ে ওভারটা দিচ্ছি। এতে আমি হাফ ব্লগটা দিচ্ছি, কালকে হাফটা দেবো। আশা করবো তোমাদের এই ব্লগটা আমার ভালো লাগবে। আমি আমার বাবুদেরকে রেডি করে নিয়েছি, ওরা উঠে গেছে। হ্যাঁ, আমাদের ট্রেনটা ছিল ফলাকনামানি ট্রেন, যেটা 4টের সময় স্টার্ট হয় হায়দ্রাবাদ থেকে। তো এবার আমরা হায়দ্রাবাদ থেকে যাচ্ছি। প্রত্যেকবারে আমরা এখান থেকে গুন্টুর চলে যাই, গুন্টুর থেকে তারপরে কলকাতা যাই, যাতে ওখান থেকে একটু কম হয় আর কি রাস্তাটা। বাট এবারে আমাদের কাছে টাইম একদম ছিল না। আব্বু প্রচুর জেদ করছিল, 1 মান্থ ওকে আমরা ওয়েট করিয়েছি। সেই জন্য এবারে আর গুন্টুরের প্ল্যান করিনি, একদম আমরা এখানে হায়দ্রাবাদ থেকেই কলকাতা যাচ্ছি। তো ফাইনালি আল্লাহর নাম নিয়ে, উপরওয়ালার নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন তো স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজ এতটাই কালাবাদা।